বারুদ আর বোমার গন্ধে ভারী আজ পৃথিবীর বাতাস। একদিকে যুদ্ধের উন্মাদনা, অন্যদিকে অসহিষ্ণুতা আর ধর্মান্ধতার নামে বিভাজন। শতবর্ষ আগে কবিগুরু লিখেছিলেন, নাগিনীরা চারদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিতবাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। অখণ্ড মানবতার বার্তায় কালোত্তীর্ণ কবি সীমা ছাড়িয়ে প্রত্যাশাও রেখেছেন শান্তিতে ফেরার। বিশ্ব মেরুকরণের যুগে যেখানে মানুষে মানুষে বাড়ছে দেয়াল, সেখানে রবীন্দ্রনাথের বিশ্ব মানবিকতা কতটা কার্যকর? ভৌগোলিক সীমানায় মানুষের বন্দী করতে না চাওয়া কবি বলেছিলেন মানবতা বোধের কথা। Where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic war. উগ্র জাতীয়তাবাদ আর লোভের রোষানলে যখন লোভীদের দল পৃথিবীকে টুকরোর প্রলয় মত্ত, তখন রবীন্দ্রনাথের বিশ্ব মানব তত্ত্বই হয়তো হতে পারে মানুষের শান্তির রক্ষা কবচ। আত্মকেন্দ্রিকতার জাল ছিঁড়ে সহিষ্ণুতায় শান্তি খুঁজেছেন বিশ্বকবি। রবীন্দ্রনাথ ওই মানুষের যেই আত্মবোধ সেখানে ফোকাস করেছেন, সেটাকে বড় করে দেখেছেন, এবং ওটা বড় করে দেখলে মতের পার্থক্য, সেটা জাতীয়তাবোধের হোক, ধর্মের হোক, দেশের হোক, সেটা বড় হয়ে উঠতো না আর এত হানাহানি থাকতো না। প্রকৃতি প্রেমিকই নন, ছিলেন প্রখর রাজনৈতিক সচেতন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তার নাইটহুড ত্যাগ বলে দেয় অন্যায়ের বিরুদ্ধে বুদ্ধিজীবীদের মেরুদণ্ড কতটা শক্ত হওয়া প্রয়োজন। আজকের এই যুদ্ধ বিক্ষুব্ধ যে পৃথিবী, এই সময়েও আমরা রবীন্দ্রনাথের বাণী, রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের মানবতাবাদী যে উচ্চারণ, সেটা তো আমাদের স্মরণ করতেই হবে। এবং রবীন্দ্রনাথই এই ক্ষেত্রে আমাদের খানিকটা পথ দেখাতে পারেন। সভ্যতার সংকট নিয়ে রবীন্দ্রনাথ যখন লিখেছিলেন, তখন তিনি মানুষের প্রতি বিশ্বাস হারানোকে পাপ মনে করতেন। সার্ধ শতবর্ষ পরেও তার সেই বিশ্বাস আর গান সাহস যোগায় বিশ্বজুড়ে। মুক্তির আকাঙ্ক্ষায় রবীন্দ্রনাথ অনিবার্যভাবে প্রাসঙ্গিক। গোটা পৃথিবী ব্যাপী যাত্রা রবীন্দ্রনাথ তার রচনার ভেতর দিয়ে করেছেন। রবীন্দ্রনাথ কেন বিশ্বকবি? আমরা বিশ্বকবি মানুষের জন্যে বিশ্ব বিবেকের বার্তা, বিশ্ব মানবতার বার্তা রবীন্দ্রনাথ তার রচনার মধ্যে ছড়িয়েছে। But my mission is to urge for a worldwide commerce of heart and mind, sympathy and understanding. ঈশ্বর জাহান, এটি নিউজ, ঢাকা।